আচ্ছা ম্যাডাম, অম্বুবাচী চলাকালীন মেয়েরা কিভাবে ব্রত পালন করবে একটু বলে দিন। হুম। হ্যাঁ, অনেকেই আমাকে প্রশ্ন করেন অম্বুবাচীর সময় কী কী নিয়ম মানতে হয়। তো আজকে আমি সেটাই বলব, শাস্ত্রমতে কী কী নিয়ম করলে খুবই ভালো ফল পাবেন। তার আগে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো শাস্ত্রে বলে এই 3 দিন ধরিত্রী মা ঋতুমতী হন, তাই এই সময় শুভ কাজ থেকে বিরত থাকাই উচিত। বিশেষ করে বিধবা মহিলারা 3 দিন ফল, দুধ বা জল খাবারেই থাকেন, রান্না করা খাবার না খাওয়াই উচিত। বিছানা, জামা আর রান্নার হাঁড়ি এগুলো সব আলাদা করে রাখতে হয় তাদের জন্য। ঠাকুর ঘরের মাতৃ প্রতিমা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, মেনলি কালী ঠাকুরই ঢেকে রাখলে ভালো। আদার্স ঠাকুর কিন্তু যেরকম পুজো চলছে সেরকম চলবে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। বাড়িতে কোনো পুজোও যদি থাকে আপনার সেদিন, সেটাও আপনি করতে পারেন, সেখানেও বাধার কোনো এখানে নিয়ম নেই উল্লেখ করা। এছাড়াও চতুর্থ যে দিনটা থাকবে সেদিনকে সব কিছু পরিষ্কার করে ঠাকুরের আসবাবপত্র থেকে শুরু করে ঠাকুর স্নান করে জামাকাপড় ধুয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। তার সাথে যদি মা লক্ষ্মীর পুজো করতে পারেন অবশ্যই খুবই ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে। ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের জন্য এই নিয়ম মানা কিন্তু বাধ্যতামূলক। আর হ্যাঁ, মা কামাখ্যার আশীর্বাদ পেতে অবশ্যই মা কামাখ্যার মন্ত্র বা বগলামুখী মন্ত্র কিন্তু আপনারা অবশ্যই পাঠ করতে পারেন বা জপ করতে পারেন 108 বার। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।